দাদার ছবি দেখবে, গিয়ে আগে একটা আদর দিবে, দাদা কই, দাদা কই, দাদা কই, দাদাকে খোঁজে। বিরোধী দল করার কারণে আজকে আমার বাবা এবং হুমায়ুন ভাইয়া আজকে তারা গুম, তাদেরকে আমরা 12 বছর খুঁজে পাচ্ছি না। মনে হয় যেন আমরা প্যালেস্টাইনে আছি। কে আসছে? বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশে বেশ কিছু রাজনৈতিক নেতাকর্মী গুমের ঘটনা ঘটে। এই গুমের ঘটনায় সারা দেশে বেশ সাড়া ফেললেও এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি অনেককেই। এর মধ্যে কুমিল্লার সাবেক এমপি সাইফুল ইসলাম হিরু এবং হুমায়ুন কবির পারভেজ অন্যতম। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর আবারও আলোচনায় এসেছে এই দুই নেতার নাম। স্বজনরা জানায় 2013 সালের 27 নভেম্বর রাত আনুমানিক 8:30টায় লাকসাম থেকে কুমিল্লায় যাওয়ার পথে লাকসাম আলিশ্বর এলাকা থেকে গুম হন সাবেক সংসদ সদস্য এবং পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজ ও ডাকসাই বিএনপি নেতা, উপজেলা বিএনপি ও সভাপতি সাইফুল ইসলাম হিরু সহ আরও কিছু নেতাবৃন্দ। সে সময় একই গাড়িতে ছিলেন লাকসাম পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনও। যদিও পরে শুধুমাত্র জসিম ও অন্যদের থানায় হস্তান্তর করে পারভেজ ও হিরুকে অন্য একটি গাড়িতে করে নিয়ে যায় র‍্যাব 11-র একটি দল। তারপর থেকে এখন পর্যন্ত খোঁজ মেলেনি তাদের খুঁজে পেতে আবারও আশায় বুক বেঁধেছে তাদের পরিবার। আমি অন্তত কাছে গভর্নমেন্টের কাছে একটা রিকোয়েস্ট করব যে অন্তত পক্ষে যদি বাবা বেঁচে থাকে, আল্লাহ যদি তার হায়াত রেখে থাকে, পৃথিবীর কারো ক্ষমতা নেই তাকে মারার। যদি বেঁচে থাকে আমাদের কাছে প্লিজ আমাদের কাছে ফিরিয়ে দিন প্লিজ। আর যদি মেরে ফেলে থাকে অন্তত পক্ষে কোথায় ফেলছেন ওই জায়গাটুকু একটু আমাদেরকে একটু দেখিয়ে দিন যে তোমার বাবাকে এই জায়গায় ফেলছি মেরে। ওই জায়গায় গিয়ে অন্তত দুইটা সূরা পড়তে পারবো, দুইটা দোয়া পড়তে পারবো। এই কষ্টটা কেউ বোঝে না। আমরা চাই যে যে কেউ রাজনীতি করুক, যে দলই করুক, যে জায়গা থেকে করুক, এই গুমের রাজনীতির থেকে, গুম খুন নির্যাতনের রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। আমরা স্পেশালি আমরা যারা গুম ফ্যামিলি ভিকটিম, আমরা জানি এটার বেদনাটার কষ্টটা কত বেশি। আমরা কখনো কারোর জন্য এটা কামনা করব না। আমাদের মূল চাওয়াটা হচ্ছে যে হিরু হুমায়ুনের ভাগ্যের সর্বশেষ কী পরিণতি হয়েছে, ওদের ভাগ্যে কি হয়েছে এটা আমরা জানতে চাই। হুমায়ুন কবির পারভেজের বাবা মরহুম রঙ্গু মিয়া বাদী হয়ে কুমিল্লা আদালতে মামলা করেছে। সেই মামলাটি এখন বিচারাধীন আছে। সেই মামলায় যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তাদেরকে আইনাতে আনে এই গুমের বিচার এই বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ হবে, সেটা আমরা চাই। ভয়াবহ এই ঘটনার বর্ণনা দিয়ে জসিম বলেন, কোনো ধরনের অপরাধ ছাড়াই আমাদের গ্রেফতার করা হয়। বিগত 16 বছর আমাদের উপর যে পরিমাণ নির্যাতন করা হয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। গত 16 বছরে তারা যে অত্যাচার করছে আমাদেরকে ভাষা প্রকাশ করেন। এই যে শিয়াব খান, ওরা আয়নাগর আছে বিএস টাওয়ারে, এখানে মহব্বত আলী থানার সামনে থাকিয়া মানুষকে এই আয়নাগরের নিয়ে যে অত্যাচার করছে আমাদেরকে। আমার নামে 17টা মামলা, একটা না 17টা মামলা। কেউ লাকসাম কোনো কথা কবের কোনো সুযোগ নেই। গুম হওয়ার 4 দিন পর থানায় জিডি করা হলেও মামলা করতে সময় লাগে 6 মাস। সেখানে আসামি করা হয় র‍্যাব 11-র সাবেক সিও তারেক সাইদ সহ 5 জন কর্মকর্তাকে। তবে পরিবারের অভিযোগ, দায়সারা তদন্তে রহস্যের বেড়াজালে বন্দী 3 সংস্থার তদন্ত রিপোর্ট। রাষ্ট্রের একজন সাবেক সংসদ সদস্য গুম হয়ে গিয়েছে, গুম করা হয়েছে, একজন বীর মুক্তিযোদ্ধাকে গুম করা হয়েছে। রাষ্ট্র সেখানে কোনো দায়িত্বই নিচ্ছে না। রাষ্ট্র সেখানে একটা দায়সারা বিষয়ে তদন্ত করছে। আমরা দেশবাসীর কাছে আবেদন করব, সকলের কাছে সহযোগিতা চাইব, যাতে এই গুমের প্রকৃত রহস্য উদ্ঘাটন হয় এবং অপরাধীরা বিচারের মুখোমুখি হয়। পুলিশ জানায় 3 বাহিনীর সকল রিপোর্ট সহ এই গুমের মামলাটি লাকসাম সার্কেল অফিস বর্তমানে তদন্ত করছে। এই বিষয়ে অলরেডি বাংলাদেশ পুলিশের 3টি অর্গানাইজেশন তদন্ত করে এবং তদন্ত প্রতিবেদন জমা দেয়। এর মধ্যে আছে থানা পুলিশ, পিবিআই এবং সিআইডি। পরবর্তীতে মামলাটি অধিকতর তদন্তের জন্য লাকসাম সার্কেল অফিসে মামলা ন্যস্ত করা হয়। বর্তমানে এই মামলাটি তদন্তাধীন অবস্থায় আছে। আমাদের তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে বিএনপির এই শীর্ষস্থানীয় নেতা বলেন, হিরু ও পারভেজ কুমিল্লার মানুষ ও দলের জন্য ছিলেন নিবেদিত প্রাণ। তাদের ফিরিয়ে আনতে যা যা করণীয় তা দল করবে। দুর্ভাগ্যজনক হলো আজকের এখন পর্যন্ত এর কোনো হদিশ আমরা পাচ্ছি না, তারাও পাচ্ছে না। দলের পক্ষ থেকে বারবার এই ব্যাপারে আমরা চেষ্টা করে যাচ্ছি।
এখন আগামী দিনে তো আমরা আশা করতেছি যে এই সমস্ত গুম খুনের বিরুদ্ধে একটা মামলা হচ্ছে যে যারা এর সাথে জড়িত তাদেরকে ধরে নেওয়া হবে, তাদেরকে খুঁজে বের করা হলে তখন যদি মামলা শুরু হয় বা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করার পরে আমি বিশ্বাস করি তাদেরকে যদি ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে অবশ্যই এদের সত্যটা বেরিয়ে আসবে, এরা কোথায় আছে। যদি মেরেও ফেলা হয় তাহলেও তার কাছ থেকে জানা যাবে কবে মারলো, কেন মারলো, কারা মারাইলো, কারা তাদেরকে উৎসাহিত করলো। এই সত্য জিনিসগুলি বেরিয়ে আসা প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন। দুটি পরিবারের কেউই জানে না হিরু আর পারভেজ ফিরবেন নাকি আর কোনোদিন ফিরবে না, তবে জানতে চান শেষ পরিণতি। এই দুই নেতা আবারও ফিরে এসে জনকল্যাণে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা সকলের। এসিটিভি ডিজিটাল।